हिंदुस्तान के अंदर 56,000 उलमाओं ने अपने गर्दन दिया अंग्रेजों से इसको स्वाधीन करने के लिए। फिर हिंदुस्तान आजाद हुआ और तुम कह रहे हो हमारा क्या हिस्सा है यहाँ? अरे भाई, मेरा खून है यहाँ, मेरा बाप दादाओं का खून है, हमारे सबके खून है इस हिंदुस्तान के अंदर, इस जमीन के अंदर, और तुम हमारे इम्तिहान लेना चाहते। अरे আমাদের কি পরীক্ষা নিয়েছি? আমরা সবরের পরীক্ষা দিয়েছি। সবর কি? আরে আমাদের দেশে কিছু ভাইকে বলি, পৃথিবীতে আজকে যদি শ্রীরামজি বেঁচে থাকতেন তিনি লজ্জাবোধ করতেন এদের প্রতি। तुम श्री राम जी के नाम लेकर इंसान को कत्ल करते, धर्म के नाम पर इस्लाम इंसान को कत्ल करते। पूरे हिंदुस्तान में मेरा शर्त है हर मीडिया वालों से, जितने भी मीडिया वाले हो हिंदुस्तान के, मैंने चैलेंज किया, एक भी दिखा दो मुसलमानों ने रैली निकाली और किसी मंदिर के ऊपर चढ़कर अपना झंडा लगाया, झंडा लहराया। अगर किसी ने भी दिखा दिया तो मैं इंशाअल्लाह आज से और तकरीर नहीं करूंगा लोगों के सामने। एक भी नहीं मिलेंगे। मस्जिद को मीनार को तोड़ रहे हो, मस्जिद के अंदर ऊपर चढ़कर झंडे को लहरा रहे हो। लेकिन मेरे दोस्त, बड़ी दुख की बात तो ये है कि ये धर्म नहीं है, बल्कि तुम्हें किसी ने उस्काया है। धर्म तो वो है जो इंसान को इंसान समझे, जो इंसान के अहमियत को समझे। कुरान के अंदर है, कोई अगर एक इंसान को बचाया तो समझ लो वो पूरे इंसानियत के बचा। কেউ যদি কোনো মানুষকে বাঁচায় সে পুরো মানুষের সমাজকে বাঁচায়। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তো গোটা মানব সমাজকে হত্যা করে। এটা ইসলাম, ইসলামের রিলিজিয়ন এটা। কিন্তু বড় দুঃখের বিষয় আজকে মুসলমান নামাজ থেকে সরে গেছে, রোজা থেকে সরে গেছে, কোরআনের আদর্শ থেকে সরে গেছে, রাসূলের আদর্শ থেকে সরে গেছে। আমাদের কাছে আদর্শ এসেছে কার? বেঈমান আর কাফেরের আদর্শ। আমাদের কাছে আদর্শ এসেছে কার? ইহুদি আর নাসারার কালচার এসেছে। শুনেলেন, পৃথিবী শেষের দিকে, কিয়ামতের দিকে এগুচ্ছে পৃথিবী। আর আপনি মনে করছেন আমার জিন্দেগি অনেক বাকি আছে। কিয়ামত की तरफ बढ़ रही है दुनिया, কিয়ামত করিবান কাছে আছে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনি তৈরি হন। আপনি মনে করেন না আমি যত রকমের পাপ করি, যাই করি, আরে আমাদের তো আছে কারা? কারা আছে? আমাদের মুরব্বিরা আছে না? আপনার জন্য দোয়া করা হবে। আপনার জন্য দোয়াটা তখন কাজে লাগবে যখন আপনি নেক হবেন, আপনি ভালো হবেন, আপনার আখলাক চরিত্র ভালো হবে। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, হাত তুলে বলুন আজ থেকে আমরা কেউ নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ ফরজ। আল্লাহ রাসূল বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নাই। আপনি ভেবে দেখুন আপনার মধ্যে নামাজ আছে কিনা? আপনার মধ্যে নামাজ নেই মানে আপনার মধ্যে ইসলাম নেই। আপনি ইসলামের মধ্যে দাখিল হতে পারেন কেন? কোরআনে আছে। আমাদের সমাজে অনেক লোক আছে, কেউ কেউ কি বলে জানেন? আমি অনেক ভালো লোক, নামাজ না পড়তে পারে।
নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে লোকের কাছে বলে আমি ভালো লোক, আমি মেনে নিলাম আপনি ভালো লোক। সত্যিকারী লোকটা ভালো, সত্যিকারী লোকটার আদর্শ ভালো, সত্যিকারী লোকটা পরোপকারী, সব দিক ভালো আছে, কিন্তু লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না। আমি কোরআন থেকে দলিল দিই, যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সে নিজেকে ভালো লোক বলে, এদের অবস্থাটা কিয়ামতের দিনে কি হবে? কিয়ামতের দিনে দুটো রাস্তা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে জাহান্নামী দিকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তখন তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা বিপদে পড়বে। ভালো লোক নামাজ পড়ে, কিয়ামতের দিনে বলবে আমরা নামাজি মুসল্লি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক কথা, কত ডেঞ্জার কথা। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। আদর্শবান হন, আদর্শবানের নামাজ ছাড়া যাবে না। যদি আপনি নিজেকে মুসলমান বলেন, আপনার নামাজ কাজা হবে। আপনি যদি মুসলমান বলেন, আপনার রোজা ছাড়া যাবে। আপনি যদি মুসলমান বলেন, আপনার হারাম খাওয়া যাবে না। আপনি যদি মুসলমান বলেন, আপনার সুদ খাওয়া যাবে না। মুসলমান বলেন, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া জিজ্ঞেস করে না? করেন। আমাদের সমাজের অনেক লোক, অনেক মৌলবি আছে, ফতোয়া দেয় মাকরুহ, খাও। কোরআনে আছে তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। শুধু তাই নয়, কেউ কেউ বলছে এটা নেশা নয়, আমি মেনে নিলাম এটা নেশা নয়। চলুন, কোরআনে অপর জায়গায় আছে যে জিনিসটার দ্বারা তোমার প্রাণের ক্ষতি হবে সেইটা তোমরা ভক্ষণ করো না। বিড়ি খেলে লাভ কত পার্সেন্ট? কথা বলে না, 1% লাভ আছে? কেউ বলতে পারবে? সিগারেটে কত পার্সেন্ট লাভ আছে? গুটকায় কত পার্সেন্ট লাভ আছে? শুনেলেন? এই পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে, যদি এটাই লেখা থাকে ভাই এটাই বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? জেনে শুনে পান করা হারাম, যে এটাই বিষ আছে। আপনি জেনে শুনে, সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ তামাকু, আপনি খাচ্ছেন জেনে শুনে যে এটার দ্বারা ক্যান্সার হতে পারে, এটার দ্বারা আমার রোগ ব্যাধি হতে পারে, আপনি খাচ্ছেন মানে আপনি একজন পাপী। নিজের জীবনের ক্ষতি করতে আপনি পারেন না। আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি হারাম জিনিস ভক্ষণ করে। সামান্য আর একটু বুঝিয়ে দিই, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছেন। কেন? মুখের দুর্গন্ধের জন্য নবীজি নিষেধ করেছে। কেন? হাদিসে আছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে, তবে আপনি মুমিন। আপনি ভেবে দেখুন, আপনার পাশে যে মুসল্লি আছে সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে?
আপনার মুখের দুর্গন্ধে কষ্টে পাবে। আচ্ছা, বিড়ি খেলে সেন্ট বেরোয়, বিড়ি খেলে দুর্গন্ধ, গুটকা খেলে দুর্গন্ধ। তো তুমি সব থেকে প্রথম যাকে কষ্ট দাও তোমার বিবিকে। সর্বপ্রথম যিনি কষ্ট পায় সে বিবি, যে তোমার বিছানার সাথী, সে তোমার মদের দ্বারা, গাঁজার দ্বারা, বিড়ির দ্বারা, সিগারেটের দ্বারা, গুটকার দ্বারা কষ্ট পায়, সে পায়। তারপরে তোমার পাশের লোক পায় কষ্ট। কিছু বলতে পারে? তো আপনি নবীজির বিরোধী লোক, মানে আপনি সিগারেট খাচ্ছেন, আপনি রসুলের বিরোধী লোক, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি রসুলের বিরোধী লোক, আপনি গুটকা খাচ্ছেন। কেন খাবেন? যেটা দ্বারা হানিকারক। মুসলমান বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবক, শিক্ষিত থেকে অশিক্ষিত, বড় লোক থেকে গরিব, তারা জুয়া খেলে লাখ লাখ কোটি কোটি টাকা এখান থেকে ব্যয় করে দিচ্ছে। ইসলামে জুয়া হারাম, মুসলমান জুয়া খেলছে। ইসলামে লটারি হারাম, মুসলমান লটারি বেচছে, লটারি কাটছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, কোন হিসাবে করছেন? আল্লাহর নবী সাহাবীরা যখন ইসলাম কবুল করেছে, সেখান থেকে আর সরার কোনো রাস্তা পাই। বেঈমান কাফেররা কিভাবে জাল বিছিয়েছে আপনাকে বলেছে। উত্তর দিনাজপুরের মানুষ, ইসলামপুরের মানুষ শুনে যান, আখরি জামানায় হারাম আওলাদে ভরে যাবে। এই যতগুলো পাপ আগেকার যুগে ছিল, সেগুলো মডেলিং হয়ে নতুন করে আপনার কাছে ফিরে আসবে। আর সমস্ত পাপগুলো, যেগুলো বর্বরতার যুগের পাপ, যেগুলো আগেকার যুগের পাপ, 1000 বছর আগেকার, 5000 বছর আগেকার, 10,000 বছর আগেকার পাপ, ওইগুলো মডেলিং হয়ে ফিরে আসছে। আপনি অবাক হবেন, মডেলিং কি? বেঈমান কাফেররা আপনার দ্বারা জিনা করাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা জিনা। বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাবে, আপনি বুঝতেই পারবেন না এটা পাপ। তা না হলে শুনেলেন, আমি যে বর্ধমান থেকে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম নেব না মায়ের, বাবার নাম। এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি আপনি কে, তার বাবা মারা গেলেও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে। মায়ের নাম কিন্তু কেউ বলবে না। মায়ের নাম কেউ বলবে? কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয়টা পৃথিবীতে ঘটালেন, ওটা বাপের দ্বারা ঘটিয়েছেন, মায়ের দ্বারা। একটা ছাগলের বাচ্চা হয় না? হয় না? আমরা কার বাচ্চা বলি? পাঁঠার বলি না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? অথচ সেই গাইটাকে ষাঁড়ের সাথে মিলামিশা করতে হয়েছে। একটা ছাগল, তাকে একটা পাঁঠার সাথে মিলামিশা করতে হয়েছে। রাস্তায় একটা মাঠে ছাগল গেলে 5টা পাঁঠা মিলামিশা করবে। কার বীর্য থেকে হয়েছে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে? জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজামত করেছে দুনিয়া। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা হবে এই জন্যই যে একাধিক জানোয়ার, তাদের বিবাহ নেই, যে কেউ তার সঙ্গে মিলামিশা করবে।